রাম, তোমার বান্দার আমার মৃত্যু সম্ভব নয়। আমাকে হত্যা করার স্বপ্ন ত্যাগ করো। সেই শক্তিকে বিনাশ করার স্বপ্ন যে তোমাকে জয়ের পরেও জয়ের স্বাদ নিতে দেয়নি, যে তোমাকে তোমার প্রাণের চেয়েও প্রিয় সীতার থেকে আলাদা করেছে, তোমার পবিত্র স্ত্রীকে কলঙ্কিত করেছে, অযোধ্যায় লোক অপবাদের ঝড় তুলেছে। আমাকে বিনাশের স্বপ্ন ত্যাগ করো রাম। দশানন রাবণের নাভিতে অমৃত ছিল, কিন্তু আমার রক্তে আছে। সহস্রমুখ আমি অজেয়, অজেয়। বিশ্বাসঘাতক বিভীষণ, তোমার সাহস অত্যন্ত বেড়ে গেছে। আমার সম্মুখে আসার আগে ভয় করলো না তোমার নিজ? ভয় সেই পাপীর পাওয়া উচিত যে আমার মাতার পবিত্র আঁচলে লোক অপবাদের লাঞ্ছনা এনেছ। এই সম্পূর্ণ সংসারে সবচেয়ে নীচ প্রাণী সেই হয় যে একজন নারীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলে। আর সে তোমার লক্ষ্য আমাদের কুল, আমাদের বংশের বিনাশ, তাই না? তোমার জন্যই দশানন রাবণ নিহত হয়েছেন। কিন্তু সব কিছুর প্রতিকার বারবার করতে পারবে না। আমি সেই অস্ত্রের আঘাতে মরব না যার প্রয়োগ তুমি রাক্ষস কুলের মহানায়কের উপর করেছ। আমি কবচ হওয়ার চেষ্টা করছিলাম সহস্রমুখ। ভ্রাতা দশাননের ওপর প্রহার ওনারই কৃতকর্মের পরিণাম ছিল। সেই কারণে ওনাকে প্রাণ দিতে হয়েছিল। যে ভুল ভ্রাতা দশানন করেছিলেন তুমি তার থেকেও অনেক বড় ভুল করেছ সহস্রমুখ। আর এবার তোমার বিনাশ নিশ্চিত সহস্রমুখ। তার জন্য আমি কুলঘাতী হওয়ার কলঙ্ক সহ্য করতে পারি, কিন্তু আমি মানবতার হত্যা করব না। মৌন হও বিশ্বাসঘাতক। রহস্য উন্মোচন করবে না, না হলে প্রভু, আপনি এর বিনাশ করতে পারবেন না, কারণ ব্রহ্মদেব ওকে অভিশাপ দিয়েছেন যে ওর বিনাশ কেবলমাত্র একজন নারীই করতে পারেন, আর কেউ নয়। পুনরায় আর এক উপায় বলে দিলে তুমি, কিন্তু তাতে কি লাভ হলো? বধ করার অভিলাষে তোমার এই প্রভু যুদ্ধ করার সাহস তো দেখিয়েছে, আর সেই অভিলাষ নিয়েই ওর বিনাশ হবে। আর রামের বিনাশ হলেই
তোমার বিনাশ নিশ্চিত বিভীষণ। সাবধান। আমার ওপর যত খুশি প্রহার করো সহস্রমুখ, কিন্তু মিত্র বিভীষণের ওপর একটি প্রহারও সহ্য করবে না রাম। ভ্রাতা! ভ্রাতা! উঠুন ভ্রাতা, উঠুন! আপনাকে আপনার প্রতিশোধ পূর্ণ করতে হবে ভ্রাতা। উঠুন ভ্রাতা! দশাননের প্রতিশোধ, নিজের পুত্রের প্রতিশোধ আর আমার সমগ্র রাক্ষস কুলের প্রতিশোধ পূর্ণ করতে হবে ভ্রাতা। উঠুন ভ্রাতা, উঠুন! মৃত্যু তোমার অতি নিকটেই আছে। তুমি আমার বধ করতে পারবে না রাম, কিছুতেই পারবে না। এই ধ্বনি? পরিচয়ের কি প্রয়োজন আছে? আমি পুরনো শত্রু তোমার। মাতা, বিপদের আশঙ্কা এখনো কাটেনি। অশুভ শক্তি আশেপাশেই রয়েছে। এমন এক বিপদ যা সবাইকে চিন্তিত করছে। সেই অশুভ শক্তি মাথা তুলছে। মাতা, এ নিশ্চয়ই সেই আসুরিক শক্তির প্রকোপ যা অথর্বাসুরকে আমাদের আক্রমণ করার জন্য পাঠিয়েছিল। আর্য আবার? বৌঠান, তুমি দাদার কথা বললে কেন? কেমন অনুভূতি হচ্ছে তোমার? প্রভু! এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। আর্য কোনো কষ্টে আছেন, কোনো ঘোর সংকটে আছেন।
আমাকে ওনার কাছে যেতেই হবে। মাতা, আমরাও তোমার সঙ্গে যাব। প্রভু, প্রভু, এদের মধ্যে আসল সহস্রমুখকে মারলে তবে ওর অন্য রূপ নিজে থেকেই ধ্বংস হয়ে যাবে। সাবধান সহস্রমুখ! বিভীষণ, সহস্রমুখ, চলো মাতা। না পুত্র, তোমরা যাবে না। জীবনে এমন কিছু যুদ্ধ থাকে যেখানে ব্যক্তিকে স্বয়ং নিয়তি নির্ধারণ করে। তোমরা তোমাদের ধর্ম পালন করেছ, কিন্তু এখন নিয়তি যে উদ্দেশ্যে ডাকছে তার উত্তর তোমাদের কাছে নেই। মাতা, আপনি আপনার এই পুত্রকে বিশ্বাস করেন? তাহলে আপনি আমাকে যেতে দিন। আপনার আশীর্বাদে আমি অবশ্যই এই সংকটকে দূর করতে পারবো। হ্যাঁ সীতা, তোমার যাওয়াটা ঠিক হবে না। লক্ষণ, ভরত, হনুমান আছে তো, ওরা এই সমস্যার সমাধান করতে পারবে। হ্যাঁ বৌঠান, আমাদের আজ্ঞা দিন। প্রভু, এই যুদ্ধ থেকে আমাদের কেবল সেই নারী বাঁচাতে পারেন যার হাতে এর বিনাশ লেখা আছে। আমরা একে কতক্ষণ বাধা দিতে পারবো? যতক্ষণ আমার দেহে প্রাণ আছে বিভীষণ। না, আমাকে যেতেই হবে। হনুমান, এটা আমার অনুরোধ নয়, আমার আদেশ। এই মুহূর্তে আমাকে সেই স্থানে নিয়ে চলো যেখান থেকে এই হুঙ্কার ভেসে আসছে। যথা আজ্ঞা মাতা। ভ্রাতা লক্ষণ, আমার পথ থেকে সরে যাও। এ তোমার বৌঠানের আদেশ। জয় শ্রীরাম। विद्यावान गुणी अति चातुर राम काज करिबे को आतुर प्रभु चरित्र सुनबे को रसिया राम लखन सीता मन बसिया लाल देह लाली लसै अरुधरि लाल लबूर वज्र देह दानव तलन जय 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 कपीसूर। শ্রী হনুমান,
ভ্রাতা, অদ্ভুত! আজ এই রামের বিনাশ। এই ধ্বনি তো কি হয়েছে? এই সতর্কতার ধ্বনি কেন? ওই দুষ্ট হনুমান সীতাকে নিয়ে আশ্রম থেকে বেরিয়ে গেছে। আপনার আদেশ অনুসারে আমার সৈন্যদল প্রস্তুত। আক্রমণ করার আজ্ঞা দিন। আমি জানতাম যে অবশ্যই এমন কিছু হবে। আশ্রমের বাইরের প্রস্তুতি সম্পূর্ণ তো? আজ নিয়তি যাই সিদ্ধান্ত নিক, ভাগ্য যে খেলাই খেলুক, আমি ওই সীতাকে যুদ্ধক্ষেত্রে পৌঁছতে কিছুতেই দেব না। আজ ধর্মের বিনাশ হবে, ন্যায় হেরে যাবে আর অন্যায় জিতে যাবে। আজ রামের যশ মৃত্যু লাভ করবে, আর রাবণের জয়ের জন্ম হবে। নিজেদের স্থান নিয়ে নাও। সীতাকে আমাদের আটকাতেই হবে, কিন্তু তার পাশাপাশি তাকে সাহায্য করার জন্য যেই এগিয়ে আসবে তাকেও আটকাতে হবে। লবকুশ, ছাড়ো আমাকে দুষ্ট, ছাড়ো! ঐতিহাসিক রূপে সিংহলীরা বিভীষণকে সথারা বারম দেবীয় অর্থাৎ 4 সংরক্ষক দেবতাদের মধ্যে একজন মনে করে থাকেন, যিনি সিংহল ভূমি রক্ষা করেন এবং যেটি বর্তমানে শ্রীলঙ্কা নামে পরিচিত। লবকুশ, তোমাদের পেছনে মাতাদের সঙ্গে আসা উচিত ছিল। আমি এখানে কোনো সংকটের আভাস পাচ্ছি। সেই জন্যই তো আমরা এখানে এসেছি। সংকটের আশঙ্কা যেখানে, লবকুশ সেখানে। শ্রী হনুমান ওই দিকে গেছিলেন। সারথি, শীঘ্র চলুন। রথ থামাও। কি হয়েছে লক্ষণ? লবকুশ, ছাড়ো আমাকে দুষ্ট, ছাড়ো! কি হলো? ওই হনুমানকে আমরা কিভাবে আটকাবো? আমরা তো ওর কাছে যেতেও ভয় করছে। একবার আমার পরিকল্পনা সফল হোক, তারপরে ভয়ে ভীত তুমি নয়, ওই হনুমান আর সীতা হবে। তুমি নিশ্চিন্ত হয়ে এগিয়ে যাও।
লবকুশ! ছাড়ো আমাকে দুষ্ট, ছাড়ো! আহ!